আসসালামু আলাইকুম। গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের ঘন ঘটায়। এখন এমন এক সময় যখন ইসরায়েল, গাজা, লেবানন অক্ষ আগুনে টগবগ করছে, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে শোনা গেল এক চাঞ্চল্যকর বার্তা, এমন কিছু ইঙ্গিত যা শুনে বিশ্ব নেতারা পর্যন্ত শিউরে উঠেছেন। খামেনির এই গোপন তথ্য আসলে কতটা সত্য, কতটা কৌশল? এটা কি সত্যি নতুন যুদ্ধের ঘোষণা, নাকি শত্রুকে ভীত করার কূটনৈতিক চাল? একটাই কথা নিশ্চিত, মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, আর আগুনের একটি স্ফুলিঙ্গেই যথেষ্ট। দর্শক, সঙ্গে থাকুন, কারণ পরিস্থিতি এখনো বদলাচ্ছে প্রতি মুহূর্তে। যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে যুদ্ধের ঘনঘটা আগুন। দর্শক, এ নিয়ে জানিয়ে দেব বিস্তারিত ডেস্ক রিপোর্ট। এরপর জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে আবারও দম বন্ধ করা উত্তেজনার মধ্যে ইসরায়েল ইরান উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে এক বিস্ফোরক দাবির পর, যেখানে বলা হচ্ছে ইরান নাকি 24 ঘন্টার মধ্যে ইসরায়েলকে উড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে। বাস্তব যুদ্ধের ঘোষণা নয়, বরং এটি কি শক্তির প্রদর্শন নাকি মনস্তাত্ত্বিক কৌশলের অংশ? প্রশ্ন এখন গোটা বিশ্বের মাথায়। ইসরায়েলকে 24 ঘন্টার মধ্যে ধ্বংসের সক্ষমতার দাবি, ইরানের শক্তি প্রদর্শন, কৌশলগত বার্তা ও মধ্যপ্রাচ্যের সম্ভাব্য ভয়াবহ পরিণতির গভীর বিশ্লেষণ থাকছে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ডেস্ক রিপোর্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব, এগিয়ে চলেছে ইরানের পারমাণবিক কার্যক্রম। এর ভেতরে কি আছে, কতটা শক্তিশালী, আর কেন বলছে বিশ্ব এটি শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের জন্য একটি বড় সতর্ক সংকেত। মধ্যপ্রাচ্যের উত্তেজনার আগুন যখন আরো তীব্র হচ্ছে, ঠিক সে সময় নীরবে কিন্তু ভয়ঙ্কর গতিতে এগিয়ে চলছে ইরানের পারমাণবিক কার্যক্রম। প্রশ্ন উঠছে, এটি কি নিছক বিদ্যুৎ উৎপাদনের কর্মসূচি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো গভীর, আরো শক্তিশালী কোনো পরিকল্পনা? এই প্রশ্নই এখন কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের প্রধান প্রধান শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। গেল জুনে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে জড়ায় ইরান ও ইসরায়েল। তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে হামলা চালায় তেল আবিব। তবে এই হামলায় উল্টো বিপদে পড়ে নেতানিয়াহু সরকার। হামলায় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের গভীরে গিয়ে আঘাত আনে। এতে ধ্বংস হয়ে যায় দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক অবকাঠামো। এক পর্যায়ে দেশটিকে রক্ষা করতে গিয়ে বিপদেই পড়ে যুক্তরাষ্ট্র। দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুদ্ধ নিয়ে চলে বিশ্লেষণ। এই প্রেক্ষাপটে নতুন তথ্য দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেন, যুদ্ধের পুরো পরিকল্পনায় ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের, তারা খালি হাতে ফিরে গেছে। তিনি আরো জানান, ইসরায়েল দীর্ঘ 20 বছর ধরে ইরানে হামলার নীল নকশা করে আসছিল। তাদের লক্ষ্য ছিল এই হামলার মাধ্যমে ইরানের জনগণকে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভে নামানো, কিন্তু পরিকল্পনা সফল হয়নি, বরং জনগণ শাসকদের পাশে দাঁড়িয়েছে, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন খামেনি। উন্নত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার করেও তারা লক্ষ্য অর্জন করতে পারেনি। এ সময় তিনি ইরানের ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেন। বিশেষজ্ঞরা বলেছেন, এই যুদ্ধ কোনো পক্ষকেই প্রকৃত বিজয় এনে দেয়নি, বরং তা উন্মোচন করেছে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি সব সমস্যার সমাধান নয়। অন্যদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় শুরু হয়েছে মানবিক বিপর্যয়, খাদ্য সংকট, বিশুদ্ধ পানির অভাব, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়া, সব মিলিয়ে সাধারণ মানুষ পড়েছে চরম দুর্ভোগে। শিশুরা হারিয়েছে তাদের ঘর, পরিবার হারিয়েছে প্রিয়জন, আর হাজারো মানুষ আজ অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। এই যুদ্ধ যেন আবারও পৃথিবীকে মনে করিয়ে দিল, বন্দুকের নলে কোনো স্থায়ী শান্তি আসে না, আর প্রতিটি বোমার সঙ্গে হারিয়ে যায় শত শত স্বপ্ন। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যর্থতার পর কি শিক্ষা নেবে বিশ্ব শক্তিগুলো, নাকি আবারও আরেকটি যুদ্ধের মঞ্চ তৈরি হচ্ছে এই অস্থির ভূখণ্ডে? কারণ ইতিহাস বারবার বলেছে, যেখানে যুদ্ধ সেখানেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ।
মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরান ইসরায়েলকে ঘিরে। মাত্র 12 দিনের সংঘাতে ইরান যে সামরিক শক্তি প্রদর্শন করেছে তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি কেড়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা প্রযুক্তিকে প্রায় অকার্যকর করে দিতে সক্ষম। এমনকি প্রয়োজনে মাত্র 24 ঘন্টায় ইসরায়েলের ভূখণ্ডে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতাও রাখে ইরান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন সেনা কর্নেল ডগলাস বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এতটাই উন্নত যে ইসরায়েলের সামরিক অবকাঠামো অল্প সময়ে ধ্বংস হয়ে যেতে পারে। তবে তিনি স্পষ্ট করেন, ইরান আগ্রাসনের জন্য নয়, প্রতিরক্ষার লক্ষ্যেই সামরিক সক্ষমতা গড়ে তুলেছে। তার মতে ইরান জানে কিভাবে প্রতিরোধ করতে হয়, কিন্তু তারা যুদ্ধ শুরু করতে চায় না। অন্যদিকে তুর্কি বিশ্লেষক ইব্রাহিম কালাস দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আয়রন ডোম কার্যত অচল হয়ে পড়েছিল। তার মতে এই হামলা প্রমাণ করেছে যে ইসরায়েলের অজয় ভাবমূর্তি আর টেকসই নয়। আক্রমণের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিরাপত্তার জন্য বাংকারে আশ্রয় নিতে হয়, যা দেশটির জন্য এক বিব্রতকর মুহূর্ত তৈরি করে। এদিকে পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রচলিত যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় ঠেকানো কঠিন। ন্যাশনাল ইন্টারেস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ফাতাহ সিরিজের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো সুরক্ষা বলয় ভেদ করে লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষতি করতে পারে। এসব ক্ষেপণাস্ত্রের গতি ও নির্ভুলতা ইরানকে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। ইরানের সাম্প্রতিক সামরিক প্রদর্শনী বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছে এই দেশ প্রয়োজনে শত্রুর মূল ভূখণ্ডেও আঘাত আনতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে চাইলে ইরান ইসরায়েলের কৌশলগত স্থাপনা যেমন ডিমোনা পারমাণবিক চুল্লি বা হাইফা বন্দর উড়িয়ে দিতে পারে। ফলে ইরানের এই অগ্রগতি শুধু ইসরায়েল নয়, পুরো পশ্চিমা নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় সতর্ক সংকেত হয়ে উঠেছে। অপ্রতিরোধ্য ইরানকে কি থামাতে পেরেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? উত্তর হচ্ছে না। যে পরমাণু কার্যক্রম নিয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র ইসরায়েল, সেই কার্যক্রম এখনো বহাল তবিয়তেই চলছে। চমক আরো আছে। প্রশ্ন উঠেছে, ইরান ইসরায়েলের পরবর্তী যুদ্ধ কবে শুরু হচ্ছে? ইরানের সামরিক শক্তি কি সত্যিই ভয়ঙ্কর? এবার মধ্যপ্রাচ্য কি হতে চলেছে? ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরান ক্রমাগত পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে, যার ফলে আরেকটি ইসরায়েল ইরান সরাসরি সংঘর্ষের সংখ্যা দেখা দিয়েছে। ইহুদিবাদী আগ্রাসন ঠেকাতে কতটা প্রস্তুত তেহরান, সেটি বড় প্রশ্ন। জুনের 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস হয়নি বলেও জানান তিনি। তার দাবি, যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও মূল পরমাণু উপাদানগুলো অক্ষত রয়েছে। তেহরান গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করেছে। যুক্তরাজ্য ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল নাম প্রকাশে অনিচ্ছুক ওই সাবেক ইসরায়েলি কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে। তার মতে ইরান আবারও পারমাণবিক কর্মসূচি সক্রিয় করেছে। জাতিসংঘের পরমাণু সংস্থা এর সঙ্গে তেহরানের সংলাপ ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনায় স্থগিত রয়েছে, যার অগ্রগতি নেই। এই পরিস্থিতিতে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে শিগগিরই ইরান ও ইসরায়েলের মধ্যে আরো একটি সরাসরি যুদ্ধ সংগঠিত হতে পারে। ইরান এবার কিভাবে প্রতিক্রিয়া জানাবে? সম্প্রতি ইহুদিবাদীদের সম্ভাব্য আগ্রাসন নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির দে। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে আমরা কেবল আমাদের সামরিক শক্তির একটি অংশ প্রদর্শন করেছি। শত্রুরা আবারও ভুল করলে নিঃসন্দেহে তাদের অনুশোচনামূলক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।